কিন্তু আল্লাহ বলছেন মুমিনরা যদি ক্ষমতায় যায় কয়টা কাজ করবে? প্রথমে কি করবে? সালাত, দ্বিতীয়ত যাকাত, তৃতীয়ত ভালো কাজ, চতুর্থত মন্দ কাজগুলিকে রাষ্ট্রভাবে কি করবে? কি করবে? হারাম। ঘোষণা কোথা থেকে হারাম ঘোষণা হবে? সংসদ থেকে ঘোষণা, দুর্নীতি হারাম। আর সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য আইন প্রণয়ন করবে। আইনের কিতাব কোনটা? কোরআন। আর এই দুটো এখন সংসদে আছে, এখন সমাজে দেওয়ার কথা। কয়টা কথা শেষ করে দিতে হবে? একটা না? আচ্ছা, এখন সংক্ষেপে বোঝার চেষ্টা করেন। এখন আইন প্রণয়ন, মাদকের আইন সংসদ থেকে বলে দেবে কেউ যদি মদ পান করে তাহলে প্রথম আগে সরকার রাষ্ট্র ক্ষমতা তাকে ধরবে, মদখোরকে ধরে তাকে 40টা জোরদার বাড়ি দিতে হবে। কয়টা? 40। এটা কার আইন? আপনি কিন্তু মানব কথাটা কেমন? হ্যাঁ, মদখোরকে ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, বিড়িখোর, সিগারেটখোর, জর্দাখোর এদেরকে রাষ্ট্র ধরবে, ধরে কয়টা বছরের জোরদার বাড়ি? 40টা। এরপরে ওরা খাওয়া ছেড়ে দিল, আবার ছুটি খায়, এবার আসলে 80টা বাড়ি দিল, কয়টা? ছেড়ে দিল। এরপর আবার যদি খায় তাহলে রাষ্ট্র শক্তি বসে পড়বে যে না একদম ছাড়ছে না, 5 বছর জেল দেওয়া। কয় বছর? তোমার নেতাই যে খায় ওই আইন পাস করবে। আচ্ছা ভাই, একটা কথা কিন্তু আপনাদের এখানে আর কোনো কথাই বলবো না, আমার কথা সঠিক হতে হবে। আপনার নেতা খায় না, মদ খায় না? আচ্ছা, এরপর রাষ্ট্রীয় ভাবে যদি মদের আইন পাস করা হয়, মদ আর থাকবে? বিড়ি, সিগারেট, জর্দা, ইয়াবা, ফেন্সিডিল, মদের ভিতরে নেশা আছে। আল্লাহ বলছেন আমি যে জিনিস জাতির উপরে খাওয়া হারাম করি তার ব্যবসাকেও বিড়ি, সিগারেট খাওয়া হারাম, বিক্রি করা কি হারাম। প্রত্যেকটা মদের দোকানে দেখেন বিড়ি, সিগারেট বিক্রি হয় না? যে বিক্রি করে সে মুসলমান, যে উৎপাদন করে সে মুসলমান। ও মুসলমান আল্লাহ কি করেছে? হারাম। এই যে তোমার বাপ মদের দোকান দেয় না? মদের দোকান দেয়। তোমার বাপ 1 টন চাউল বিক্রি করেছে কত হাজার টাকা দিয়ে? 50,000 টাকা। আর 1 টন সিগারেট বিক্রি করেছে 150 টাকা। কত? তাহলে তোমার কত হলো? 50,000, 150 টাকা। এই দিয়ে কুরবানির খাসি কিনেছে। এই কুরবানি আপনি করবেন বলো তো কেন? হ্যাঁ, 150 টাকা কি আছে আপনি দেখি কোন আলেম বলতে পারে যেটা হালাল। তবে 3 নাম্বার শ্রেণীর হুজুর আছে যে জলটা খেয়াল করে মাকরু হুজুর। আরো হারাম জবে এমন একটা খাবার মানুষ পৃথিবীর দ্বিতীয় কোনো প্রাণী খায় না, শহরেও খায় না। আমি আজ থেকে 10-12 বছর পূর্বে যখন কুষ্টিয়া দেখেছিলাম তখন একরের জমিতে তামাক চাষ হচ্ছে। যে চাষ করে সেও মুসলমান, যে বিড়ি ফ্যাক্টরি দিয়েছে সেও মুসলমান, যে শহর সেও মুসলমান, যে বিড়ি সিগারেট গাঁজার বহুতাংশ হয় সেও মুসলমান, যে নেতা নেতৃত্ব দিচ্ছে সেও মুসলমান। কেউ কথা বলতে পারে না। আশ্চর্য কথা। আমি জিজ্ঞাসা করলাম যে তামাক চাষ হয় আপনারা বেড়া দেন না কেন? ঘেরা। আমাদের রাজশাহীতে পটল বেগুন চাষ করলে ওই বেড়া বসেন কিনা নেট দিয়ে ঘেরাও দেওয়া হয়। পটল বেগুন সবজি চাষ করলে ঘেরাও দেওয়া হয় যাতে গরু ছাগলে না খেতে পারে। তারপর বলছিলাম যে আপনারা এত দামি ফসল চাষ করছেন তো ঘেরাও দেন কেন? ওরাই বলছে যে এটা কুকুর শিকার গরু ছাগলে খায় না। তখন আমি চিন্তা করলাম সর্বনাশ, যে জিনিস গরু ছাগল কুকুর শিকারে খায় না সেই দেশে বাংলাদেশের হেডমাস্টার খায়, মসজিদের সভাপতি খায়, মাদ্রাসার কেশিয়ার খায়, মসজিদের হুজুর খায়া বলে বাবু আল্লাহ তুমি হেদায়েত দাও। এদের রুচি হিদায়াত জ্ঞান দেন, এদের দিলে ভক্তি দেন। ভক্তি দিয়ে তবে পায়খানা হয়েছে প্রেসিডেন্ট জনগণ এর বিক্রি করা, এর লক্ষ্য আর এই বক্তৃতা মেম্বার থেকে হবে না, এই বক্তৃতা হবে সংসদ ভবন থেকে। এটা এক।
আল্লাহ বলছেন চোর এবং চোরনিকে ধরে হাত কেটে দাও। কাকে ধরে? চোর আর চোরনিকে ধরে কি কেটে দাও? এই বিধানটা মুমিনরা ফলো আর সংবিধান কি? কোরআন হাদিস। এখন সংসদে বলে দাও চোর এবং চোরনিকে কি কেটে দাও? হাত কেটে দাও। চোর থাকবে থাকবে কিন্তু হাত ওজন ভালো করে চোর থাকলে কি থাকবে আর হাত থাকলে কি থাকবে না। আপনার সম্পদে দেওয়ার কথা হলো কিনা? এই বিধানটা যদি মশার সংসদে চুরি বন্ধ হয়ে যাবে বিধান দেয় আমার প্রিয় 400 কোটি টাকা পায়, তাহলে আপনি বলতেন কি অবস্থা? আরে বাবা একবার চলেছি মরবে একবার না কয়বার হবে? তো জাতিকে কিছু হওয়ার কথা বলে দিয়ে যাই আল্লাহ তুমি বোঝার ফলে আমাদেরকে হেদায়েত দান করো। চুরি বন্ধ হয়ে গেল আমি সংক্ষেপে সামারাইজটা করে দেব। তাহলে এটা চুরির বিধান। এটা কিসের বিধান? এটা সূরা মায়েদা 33 আয়াত চুরির বিধান। এরপরে সূরা মায়েদাতে আছে ডাকাতের বিধান, ছিনতাইকারী আছে না? এই ছিনতাইকারীর বিধান আল্লাহ কোরআনে দিয়েছেন সূরা মায়েদা 33, 35, 38 এই কয়েকটা আয়াত করবেন। আল্লাহ বলছেন আপনি এয়ারপোর্ট থেকে 10 লক্ষ টাকা নিয়ে আসছেন কোথায়? ছিনতাইকারী আছে না? ডাকাত আছে তো? এরা আপনাকে কি করবে? ওটা ছিনতাই করে দেয় না নাকি না? আচ্ছা আল্লাহ বলছে যদি ছিনতাইকারী বা ডাকাত ওই টাকাটা ছিনিয়ে নেয়, টাকার মালিকের সঙ্গে কোনো পাস না করে, শুধু ছিনিয়ে নিয়েছে, আল্লাহ বলছে যে এই ডাকাত বা ছিনতাইকারীকে ওই দেশ থেকে সারা জীবনের জন্য কি করে দাও তোমরা? বাইরে দাও। অথবা আজীবন ছিল, আজীবন কি? যদি সে তওবা করে ফিরে আসে না আমি আর করব না, তাহলে বলছে তোমরা কি করে দাও তাকে? এরকম এটা তো দ্বিতীয় 10 লক্ষ টাকা ছিনতাই করছে বিপাকে দিচ্ছে, কেউ তো দিতে চাইবে না, কিন্তু টাকা পিস্তল লাঠি তলোয়ার করেছে আপনাকে আঘাত করেছে নিয়ে গেছে, আপনাকে মেরে কি করেছে? আহত করেছে, আহত করে 10 লক্ষ টাকা নিয়ে নিল। তখন আমরা বলছি হাত এবং পা বিপরীত ভাবে কেটে দাও। কিভাবে? মানে ডান হাত কাটলে কোন পা? এটা কারণ এটা এখন যে সংবিধান আছে কোরআন সংসদে তৃতীয় এই ডাকাত বা ছিনতাইকারী যদি মালিককে মেরে ফেলে সম্পদ ছিনিয়ে নেয় আল্লাহ বলছেন জনগণের সামনে রাস্তায় করে নেবে। কয়টা বিধান দিল এই বিধানটা যদি কায়েম থাকে সংসদে যদি আজকে সরকার কায়েম করে চুরি ডাকাতি ছিনতাইকারী বাংলাদেশের চুরি ডাকাতি বন্ধ হবে না? তখন আপনি 10 কোটি টাকা এইভাবে নিয়ে আসবেন, ভ্যানের উপর করে নিয়ে আসবেন, বস্তার ভিতরে ভ্যানের উপর করে নিয়ে আসবেন, রাত জুড়ে টাকা শুধু দূর থেকে দেখবে কিন্তু আপনাকে কাজ করার ক্ষমতা কেন তার বিধান সংসদে আছে। আপনার সম্পদের গ্যারান্টি কার বিধান দিতে পারে? এরপর আপনার মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছে রাত 12টায়, গায়ে হাত পাতা এত সুন্দরী আগাগোড়া একেবারে খুব টাকা টাকা করি খুব সুন্দর আপনার মেয়ে রাত 12টায় আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পানিতে আপনাকে একটু দেখবো আপনাকে একটু দেখবো। কতদিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আসি, আজকে আমার আপনাকে দেখতে মন চাচ্ছে একটু দেখে আসি। রাত 12টায় আমার ইচ্ছা আপনার মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একেবারে টাকা পরিণত সংসদে আল্লাহর আইন আছে কি? আল্লাহ বলছেন বিবাহের আগে যদি কেউ জেনায় লিপ্ত হয় 100 লাঠি পিটাবে, 100 লাঠি পিটাবের মধ্যে মারা গেলে কোনো কি নেই সমস্যা। কত লাঠি? আর বিবাহের পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে ঢাকা বড় মাঠে নিয়ে যাও, ভোগ পর্যন্ত তাকে গেড়ে দাও, গেড়ে দিয়ে কোটি কোটি মানুষকে উপস্থিত করো, লাইভ দেখো, ব্রডকাস্টিং করো, টিভিতে মোবাইলে লাইভ, নেতা বক্তব্যের লাইভ হয় না? আল্লাহ বলছেন এইভাবে লাইভ দাও, সারা পৃথিবীর মানুষ যেন দেখতে পারে, সারা বাংলাদেশের মানুষ যেন দেখতে পারে বিবাহের পরে যে জেলা লিপ্ত হয়েছে ভোগ পর্যন্ত মাটিতে গেড়ে দিয়ে তাকে পাথর মেরে থাকতে হবে, যতক্ষণ তার মাথাটা মাটির সমান হচ্ছে ততক্ষণ মারতে হবে। বিবাহের
কথা বুঝে নেবেন কথা। হ্যাঁ, তখন আপনার এই ধর্ষণ শুধু দূর থেকে দেখবেন, আপনার মেয়েকে স্টাস করতে পারবেন না। আর বিধান আছে, কিন্তু ধর্ষণ ধর্ষণ করে যাচ্ছে, চুরি চুরি করে যাচ্ছে, ছিনতাই করে যাচ্ছে, ইয়াবা ব্যবসা করছে, কোনো বিচার নাই। আর বাংলাদেশে এত অন্যায়কারী অপরাধের অপরাধ প্রবণতা মানুষের পাওয়ার একটাই কারণ, প্রশাসন হচ্ছে ইবলিস শয়তানের কাবা। কথা বুঝেছেন? দেখেন আল্লাহ বিধান কায়েম করে। আমি বলছিলাম কাপড় কাছে ধোয়া আর সমাজ খাতে চার শ্রেণীর লোক, তাদেরকে বলা হয় সমাজ সংস্কারক। তারা হচ্ছে দেশের নেতা। কারা? দেশের নেতা সমাজ সংস্কার করবে। দুই, জবাব আমি বেশি বলতে পারবো, শুধু একটা কি দিয়ে দিলাম আপনাকে, একটা ধারণা দিয়ে গেলাম। বুঝতে পারছেন বক্তব্যটা? আমরা বুঝতে পেরেছেন তো? আল্লাহ বলছেন আমার বিধান মানো, খোদার সময় কি দিব আর ভীতির সময় কি দিব, নিরাপত্তা। আল্লাহ বিধান মানলে আমরা দিবেন কিনা? তাহলে দেশের নেতারা ভূমিকা রাখতে হবে। এক। দুই, দেশের যা আলে বলা এদেরকে হক কথা বলতে হবে। কথা বুঝেছেন? দেশের আলে বলা হক কথা বলতে হবে। মেম্বারে, ঈদের মাঠে, জুমার খুতবায়, ইসলামী সম্মেলন, সব জায়গাতে কি কথা বলবো? আলে বলা হক কথা। তৃতীয় শিক্ষক যারা, শিক্ষক শিক্ষার্থী যারা, তারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে তাদের সাবজেক্ট গুলি পড়ানোর পাশাপাশি ছেলে মেয়েকে কার ভয় দেখাবে? চার নম্বর হচ্ছে প্রথম কি বললাম, নেতা না, এরপরে আলেম ওলামা, এরপরে শিক্ষক, আরেকটা কি, চার শ্রেণীর মানুষ। নেতাকে সংস্কার হতে হবে। দুই, যারা শিক্ষক মন্ডলী। তিন, যারা আলেম ওলামা। চার, প্রশাসন। তার নাম কি? প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, কারণ দলীয় রাজনীতি করা। কথা বুঝেছেন? এই চার সমাজ সংস্কার যদি ঠিক হয়, সমাজ এমনিতে ভালো হবে। আগে এই চারজন হেদায়েত হলে রাষ্ট্র একাই ফেলে যাবে। কথা বুঝেছেন? পানির ট্যাঙ্কিতে পড়ে আছে মরা সিকা, বলছেটা কি বলেন আপনারা? ওরা একটা ভালো কোনো শব্দ আছে নাকি? না, ইঁদুরের দুর্গন্ধ কম, সিকার দুর্গন্ধ বেশি। ওই পানির ট্যাঙ্কিতে পড়ে আছে কি? সিকা। তাহলে সিকাটা আগে উঠায় পরিষ্কার করতে হবে ট্যাঙ্কি, তাহলে আপনি কলে পরিষ্কার পানি পাবেন। তো এই যে চাষের দায়িত্ব সেটা হলো পানির ট্যাঙ্কি, এদের মধ্যে যদি সিকা পড়ে থাকে তাহলে সমাজ দুর্গন্ধ হয়ে যাবে। আর এরা যদি পরিষ্কার থাকে, সমাজ কি পরিষ্কার। বুঝতে পেরেছেন আপনারা? আল্লাহ চার শ্রেণীর মানুষকে হেদায়েত দান করুন। আগে বলে না, আমাদের কোনো মানুষের সাথে শত্রুতা নাই, কোনো দলের সাথে শত্রুতা নাই। বিশ্বাস করেন, এই বাংলাদেশের রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আপনার হেফাজত বলেন, জামাত ইসলাম বলেন, যেই হোক, দলীয় কোনো গোলামি নয়, দলীয় কোনো শত্রুতা নাই, কার সাথে শত্রুতা নাই, কার সাথে শত্রুতা নাই। ইসলামের একটা নিদর্শন, ইসলামের একটা দর্শন হচ্ছে, ইসলাম কোন দলের নেতার বিরুদ্ধে কথা বলে না, ইসলাম দলের পরিবর্তন চায় না, ইসলাম নেতার পরিবর্তন চায় না, ইসলাম চায় নীতি পরিবর্তন। এই তারেক রহমান ক্ষমতায় থাক ও মহাপতের কথা আমাদের দাবি, আমরা মুসলমান, এই বাংলাদেশ মুসলমানে, এই পৃথিবী আল্লাহ, মানুষের স্রষ্টা আল্লাহ, আইন চলবে আল্লাহ। কথা বুঝতে পেরেছেন? ওটা পরিবেশই না। আপত্তি আছে আপনার? আছে, আমার খাওয়া লাগবে, আমি যাবো। এদেশের আলেম ওলামারা সুযোগ পেয়েছিল না, এরাও সাথে নেমে গেছিল। সাথে নেমে দেয়নি।